আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তালের সিজনে আমরা অনেক ধরনের পিঠা খেয়ে থাকি। তার মধ্যে তালের ভাপা পিঠা বা ভাপা কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এই পিঠাটা বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা যদি এই পিঠাটা বাসায় একবারও তৈরি করে না থাকেন, এই রেসিপিটা ফলো করে এই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। এখন উপকরণগুলা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে মাখালেই এই পিঠার ব্যাটারটা অনেক বেশি ভালো হয়। এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করেন। অনেকে ব্যাটার তৈরি করে 7-8 ঘন্টার মতো রেস্টে রাখেন, তাহলে এই পিঠার ব্যাটারে আর বেকিং পাউডার বেকিং সোডা কিছু ব্যবহার করতে হয় না। আজকে যেহেতু আমি এই পিঠাটা ঝটপট তৈরি করব, তাই এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার এবং 1 চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। যেহেতু তালের পিউরিটা অনেক ঘন করে নেওয়া হয়েছে, তাই এখানে অল্প একটু দুধ লেগেছে। আপনারা যদি তালের পিউরিটা একটু পাতলা ব্যবহার করেন, তাহলে দুধটা নাও লাগতে পারে। এখন পিঠার ব্যাটারটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পিঠার ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকমটাই হবে। পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেলে এখন আমরা যে পাত্রে পিঠাটা বসাবো সেই পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো প্রকার মোল্ড ব্যবহার করব না, এটা আমি আজকে চায়ের কাপেই করব। এখন সবগুলো চায়ের কাপে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা একটু কম করেই দিতে হবে, কারণ এই পিঠাটা হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। পিঠার ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছু নারকেল কুড়া ছড়িয়ে দিচ্ছি। এই পিঠাটা হওয়ার পর এই নারকেল কুচির কারণে এই পিঠাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। চায়ের কাপে ঢেলে নেওয়ার পরেও আমার কিছু পিঠার ব্যাটার বেঁচে গিয়েছিল, সেই পিঠার ব্যাটারটা আমি একটা বাটিতে বসাবো। এই পিঠাটা আজকে আমি পানির ভাপে সিদ্ধ করব। তার জন্য একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এখন উপরে সেই চায়ের কাপগুলা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করতে হবে 30 থেকে 35 মিনিটের মতো। আমি যেহেতু চায়ের কাপে বসিয়েছি, তাই আমার সময়টা একটু কম লেগেছে। আপনারা যদি বড় কোনো মোল্ড বা পাত্রে বসান, তাহলে সময়টা অবশ্যই একটু বেশি লাগবে। আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা পরিষ্কার এসেছে, পিঠাটা হয়ে গেছে। এখন পিঠাটা নামিয়ে এটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পিঠাটা বানালে কিন্তু অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, কারণ এই পিঠাটা খেতে অনেক বেশি মজার। আর যারা স্বাস্থ্য সচেতন তারাও এই পিঠাটা খেতে পারবেন, কারণ এই পিঠাতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।